আমি মোহাম্মদ রাফসানজানি ওয়াসি, আমার টিমমেট মোহাম্মদ আলামিন। তো আমরা যে সিস্টেমটা বানাচ্ছি সেটা হচ্ছে অ্যাকোয়ালিফট সিস্টেম। তো এখানটা সিস্টেমটা হচ্ছে যে মাটি আমাদের হচ্ছে সেন্সর 1 যেটা পাম্প 1 এর সাথে কানেক্টেড এবং সেন্সর 2 হচ্ছে পাম্প 2 এর সাথে কানেক্টেড। এই সেন্সরটা এখন হচ্ছে অবস্থাতে এটার কাজ হচ্ছে মেইনলি যখন মাটি শুকনো থাকবে তখন এটি অটোমেটিক্যালি অন হয়ে পানি দেওয়ার জন্য ব্যবস্থা করবে। আবার এটি হচ্ছে আর এখন এটি হচ্ছে মাটি এখন শুকনার থেকে ভিজাতে রূপান্তরিত হয়েছে, যার ফলে হচ্ছে পাম্পটি অটোমেটিক্যালি অফ হয়ে গেছে। এবং আমাদের যে দ্বিতীয় সেন্সরের পাম্পটি রয়েছে সেটি হচ্ছে টবের সাথে কানেক্টেড এবং টবের সাথে আমরা লোকেট করে হচ্ছে একটি অ্যাপ সিস্টেম তৈরি করেছি, যা অ্যাপের মাধ্যমে আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো আমরা দূরে থেকেও। এই যে অ্যাপটি অন করলাম এবং এখানে প্রসেসিংয়ের জন্য হচ্ছে পানি চলে যাবে পাম্পের মাধ্যমে। এই যে পাম্প ওপেন হয়েছে যার থেকে এখানে পানি যাবে একটু করে। এবং আমি যদি এখানে অফ করি আবার এটি অফ হয়ে যাবে। আমরা দুইটা মডেল ইউজ করছি, যেগুলো বোল্ট হলো 5 বোল্ট এবং দুইটা সয়েল সেন্সর ইউজ করা হয়েছে। সয়েল ডিটেক্ট করার জন্য এটা কি ভিজা নাকি শুকনো। তারপর ESP32 একটা ইউজ করা হয়েছে, যেগুলো আমরা পাম্পের সাথে কানেক্ট করা হয়েছে এবং ESP32 সাথে কানেক্ট করা হয়েছে, কারণ ESP32 সাথে সরাসরি মোটর কানেক্ট করা যায় না। তো এটা বেসিক্যালি ছিল আমাদের প্রজেক্ট। এই প্রজেক্টটা মেনলি তৈরি করা হচ্ছে যে আমাদের যে গাছের রক্ষণাবেক্ষণ কিংবা আমরা যারা ছাদ বাগান করতে চাই কিংবা ছোটোখাটো যে বাগান করতে চাই সেটার জন্য রিয়েলিস্টিক কোনো সলিউশন না থাকার ফলে আমাদের এই সলিউশন যাতে আমরা দূরে থেকেও কিংবা খুব সহজেই আমাদের গাছের যে রক্ষণাবেক্ষণ রয়েছে তা করতে পারি। কারণ আমরা জানি গাছ বাঁচার জন্য মূল উপাদান হিসেবে আমরা সাধারণত পানি দিয়ে থাকি এবং যার ফলে এটি অত্যন্ত রিয়েলিস্টিক একটি প্রজেক্ট আমাদের। এবং এই পুরোপুরি প্রজেক্টের মধ্যে অলমোস্ট 6,000 টাকা খরচ হয়েছে, যার ভিতরে হয়তো 1,000 টাকার জিনিসপাতি আমরা এক্সপেরিমেন্ট করতে গিয়ে পুড়িয়ে ফেলেছি, যার ফলে ওই কম্পোনেন্টসগুলো নষ্ট হয়ে গেছে এবং বাকি সব কম্পোনেন্ট হিসেবে এবং অর্গানাইজ টোটাল কস্টিং গিয়েছে আমাদের 6,000 টাকা। থ্যাংক ইউ।